আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি অফ ডে, আজকে আপনি মানডে রোজা রেখেছি, এই জন্য ইফতারির একটা আইটেম তৈরি করতেছি, মিক্স গ্রিল। এটাকে মিক্স গ্রিল বলে। সব কিছু যাই, ল্যাম আপনি ইচ্ছা করলে ল্যামও দিতে পারেন, বিফও দিতে পারেন। আমি প্রথম বিফটা দেখাচ্ছি। বিফটা এইভাবে কেটে নেবেন। কাটার তো সবাই জানেন কীভাবে কাটে। এটার সাথে কী কী যাচ্ছে আমি মেনশন দেখাচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট দিবেন, একটু পাপড়ি পাউডার দিবেন, সব গরম মশলা যাবে এটাতে। গরম মশলা, ধনিয়ার গুঁড়া, লাল মরিচ, কারি পাউডার আমি ইউজ করি, কারি পাউডার, একটা জিরার গুঁড়া। আচ্ছা, এই হলো মশলার আইটেম। আপনি একটু ব্ল্যাক পেপারও দিতে পারেন, যারা সবাই পছন্দ করে ব্ল্যাক পেপারটা। আচ্ছা, এটা আমি সরিষার তেল দিব, দেখেন সরিষার তেল। আচ্ছা, তারপরে আমি দিব এটা শাওয়ার ক্রিম। শাওয়ার ক্রিম যাবে এটাতে। প্লেন ইয়োগার্ট পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো লবণ, আচ্ছা, বটি কাবাব তো একটু শক্ত হয়, সেজন্য আমি আপনাকে একটা টিপস দিচ্ছি। কাঁচা পেঁপে ব্লেন্ডার করে এটা মিক্স করবেন, যাতে এটা সফট হয়ে যাবে বটি কাবাবটা। আমি একটু কালার ইউজ করব, রেস্টুরেন্ট স্টাইলে একটু কালার ইউজ করব, এটা রেড কালার বলে। ব্যাস, মেখে মিনিমাম 2 ঘন্টা আপনি ফ্রিজে রেখে বা নর্মালে রেখে দেবেন। পরবর্তীতে আমরা লবণটা দেখে নেবেন। রোজা তো আমি দেখতে পারতেছি না, আশা করি লবণ হয়ে গেছে। কালার দেখছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এটা আমি একটু কালার একটু লাগতে পারে, একটু কালারফুল হলে বাচ্চারা পছন্দ করে। বটি কাবাবটা রেডি করলাম। আচ্ছা, এটা মিনিমাম 2 ঘন্টা আপনি রেখে দেবেন। 2 ঘন্টা পরে আমরা যাবো এটার মিক্সগুলির সাথে একটা মালাই কাবাব রেডি করব। মালাই কাবাব কী যাবে দেখেন, জিঞ্জার গার্লিক দিব, আর ইয়োগার্ট, শাওয়ার ক্রিম। মালাই কাবাব একটু শাওয়ার ক্রিম পরিমাণটা একটু বেশি দিবেন, লবণ। মালাই কাবাব মাইল্ড হয়, কোনো জাল যাবে না। শুধু আমি একটু ধনিয়া ইউজ করব, ধনিয়ার গুঁড়া একটু ইউজ করবো, আর কিছু দিব না এটাতে। আর সরিষার তেল দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দিতে পারেন, হালকা ব্ল্যাক পেপার। এই যে মালাই কাবাবটা হোয়াইট হবে, একদম হোয়াইট। এটা মানে মিক্সগুলির জন্য আমি এগুলি রেডি করতেছি, সব মেনুশনে দেখালাম। হোয়াইট কালার, বাস মালাই কাবাব রেডি। মেনুশন শেষ। চিকেন টিক্কার জিঞ্জার গার্লিক পেস্ট যাবে, তারপরে এটাতে একটু শাওয়ার ক্রিম যাবে পরিমাণ মতো, একটু ইয়োগার্ট যাবে, টেস্ট লবণ, হ্যাঁ। দেখি মশলাটা কোথায়, এটাতে মশলা যাবে চিকেন টিক্কাতে। ধনিয়া যাবে, মরিচের গুঁড়া যাবে, তারপরে আমি কারি পাউডার, একটু জিরা, গরম মশলা, আর একটু হলুদ, আর একটু পাপড়িকা পাউডার দিলে একটু টেস্ট হয়, ভালো কালার আসে। ব্যাস, তার সাথে দিব সরিষার তেল, ব্ল্যাক পেপারটা দিলে ভালো, ওটা দিবেন। হ্যাঁ, এটা তো রেড কালার হবে, চিকেন টিক্কা রেড হয়, এটা কালার দিবেন। এটা ফুড কালার আছে, রেড কালার আছে, বাজারে কিনতে পাওয়া যায়। এই চিকেন টিক্কার
তার সাথে আমি ওয়েট করেন, 2টা লেগ রেখেছি, লেগ দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। মরিচ গ্রিল, এটা সিজলিং মরিচ গ্রিল হবে। এটা আমরা তৈরি করার পরে দেখবেন এটা খুব খেতে খুব সুস্বাদু, দেখতে খুব সুন্দর সিজলিং, একদম গরম গরম। বাস বাস রেডি হয়ে গেল আমার সব কাজ। বাস মিসগিলের সাথে শিম যায়, চিংড়ি মাছ একটু বড়, কিন্তু আমি বড় পাই নাই, যা আছে তাই আমি এটা সামান্য একটু জিঞ্জার গার্লিক দিলাম, লবণ, সব মশলা যাবে একটু একটু পাপড়ি। মিসগিলটা বানাতে একটু ঝামেলা, কিন্তু খেতে খুব টেস্ট করবেন। সব মশলা অল্প অল্প দিয়ে দিলাম। তারপর একটু সরষের তেল দিলে আপনার জিনিসগুলো অনেক টেস্ট হয়। হ্যাঁ, এটার সাথে একটু সাওয়ার ক্রিম দিন। তারপর একটু কালার দিবেন, এটা তন্দুর আইটেম তো একটু কালার হবে। এটা আমি মিসগিলটা তৈরি করতেছি। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কাবাবটা আমি মালাই কাবাবটা আগে রেডি করতেছি সিজলিংয়ের জন্য। এটা কাঠের মালাই কাবাবটা রাখি, রাখবেন দেখেন। তেল দিব, এটা ওভেনে করলে ভালো হয়, কিন্তু ওভেন তো তন্দুরি ওভেন বেটার। হালকা একটু তেল দিলাম, হালকা গরম হোক। মাছে রাখবেন, দেখে দেন। থাকুক 5 মিনিট পরে আবার দেখবো। আমরা রেডি করলাম চিকেন টিক্কাটা, সেমভাবে আমরা করবো। আগে মালাইটা দিলাম, কারণ এটা সাদা, এটা লাল চিকেন টিক্কা। কালার উল্টানো দেওয়া হলো। এখন আবার কভার করে দিব। বিফ পটি কাবাব, কেউ ল্যাম্প চাইলে ল্যাম্প খেতে পারেন, আমি বিফটা পছন্দ করি। বিফ পটি কাবাব, মালাই কাবাব। আমার মালাই কাবাবটা রেডি, উঠাবো। ব্যাস, চিকেনটা আবার গরম করলাম, তেল দিলাম, আর চিকেন টিক্কাটা দিয়ে দেবো। একটু কভার করে দেবে। ব্যাস 5 মিনিট পরে আমরা খুলবো। অত্যন্ত চিকেনটা দিয়ে দিই, টাইম নাই, ইফতারি টাইম হয়ে গেল।
উল্টাও। চিকেন টিক্কাটা হয়ে গেল। চিকেন টিক্কা কমপ্লিট। দেখি বটি কাবাবের কী অবস্থা। এটা একটু টাইম লাগবে। অলমোস্ট হাফ হয়ে গেল। উল্টা করে দিই। কভার করে দিই। আমার সব আইটেম রেডি। অনিয়ন, বেল পেপার দিলাম। একটু সতেজ হোক এখানে। হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখাও। হ্যাঁ, এই যে সিজলিংয়ে আমি সিজাইব। দেখেন, এটা বটি কাবাব, এটা বিফ বটি কাবাব, বিফ বটির কাবাব মিক্স, এটাকে বলে মিক্স গ্রিল বিফ বটি কাবাব। দিস ইজ মালাই কাবাব, মালাই কাবাব। and chicken tikka একটা মধ্যে পুরা সব যাবে। চিকেন টিক্কা, চিকেন টিক্কা। তারপরে আছে এর মধ্যে শিম, আর এক পিস তন্দুরি চিকেন। This is good. Okay. To lemon juice, fresh lemon, পাবেন। এখানে আবার একটু নুন দিয়ে দেন। স্মেলের জন্য ফ্রেশ মিন্ট দিয়ে দিলাম। উঠাবো, হয়ে গেল মিক্স গ্রিল। এই যে দেখেন কাঠের এরা। আচ্ছা, আমার তৈরি হলো মিক্স গ্রিল। এখানে বটি কাবাব, তন্দুরি চিকেন, মালাই কাবাব, চিকেন টিক্কা, শিম, এভরিথিং রেডি। এখন আমরা ইফতারি করব। ইফতারি টাইম হয়ে গেল। তার সাথে পরোটা খাবো আমরা। দেখতে পাচ্ছেন, এইভাবে তৈরি করবেন। একটু কষ্ট হইলেও খুব টেস্টি খাওয়া, এটা হেলদি ফুড। বাচ্চারা খুব লাইক করে। এই সিজলিং আওয়াজ গরম হচ্ছে আজ নিচে থেকে। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আরিফ কিচেনে। আসসালামু আলাইকুম।